ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাতে তিনি মদিনায় বের হলেন টহল দেওয়ার জন্য। একজনের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন সে ব্যক্তিটি সালাতে তিলাওয়াত করছে। তিনি কিছুক্ষণের জন্য দাঁড়ালেন একটু তিলাওয়াত শুনবেন বলে। সালাতরত ব্যক্তি পড়ছিলেন ওয়াত্তুর, এভাবে পড়তে পড়তে তিনি এই আয়াত পড়লেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', তোমার প্রতিপালকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তা কেউ প্রতিরোধ করতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বলে উঠলেন, ওয়ারাব্বিল কাবা, এটা অবশ্যই সত্য। তারপর তিনি তার বাহন থেকে নেমে গেলেন, একটা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ সেভাবেই বেহুশ হয়ে রইলেন। একটু পর কিছুটা হুঁশ ফিরলে ঘরে ফিরে গেলেন। দীর্ঘ 1 মাস মানুষেরা তার সেবা করে গেল। কেউই তখনও জানত না যে আসলে কোন রোগে তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন। অন্য বর্ণনা এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি', তোমার প্রতিপালকের আযাব অবশ্যই সংঘটিত হবে, তা কেউ প্রতিরোধ করতে পারবে না, তখন তার দীর্ঘশ্বাস শুরু হয়ে যায়। 20 দিন পর্যন্ত তিনি হাঁপানির কষ্টে ভুগতে থাকেন। পেরেশান ব্যক্তির মতো দীর্ঘশ্বাস ছাড়তে থাকেন। উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্দুর রহমান বিন আউফ তার কাছে এসে বললেন, আমার মা, আমার ভয় হয় আমার সম্পদের আধিক্য আমাকে শেষ করে দেয় কিনা। কুরাইশদের মধ্যে সবার চেয়ে আমারই সম্পদ বেশি। তখন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে প্রিয় ছেলে, তাহলে আল্লাহর রাহে দান করে নিজের ভয় লাঘব করো। গুনাহকে তারা অনেক গুরুতর মনে করতেন। গুনাহ করা, গুনার পরিণতি সম্পর্কে সম্যক অবগত ছিলেন তারা গুনাহকে তো অনেক বেশি ঘৃণা করতেনই, গুনার পরিণতি যেন তাদের সামনে স্পষ্টভাবে ভেসে উঠত। তাই তো তারা আল্লাহকে ভয় করার ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা, এক সাহাবী রমাদানে তার স্ত্রীর সাথে মিলিত হলেন। তারপর তিনি নিজেই অনুশোচনা করে বলেন, হালাকতু, হায় হায়, আমি তো ধ্বংস হয়ে গেলাম। অন্য রিওয়ায়াতে এসেছে, ইহতারাকতু, হায় আমার কি উপায়, আমার জন্য তো জাহান্নামের আগুনে পোড়া অনিবার্য হয়ে গেল।